নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হ্যাশট্যাগ আমরা সকলে মিতালি দাস যে একটা টপিক দিয়েছে ও টপিকটা নিয়ে আলোচনা করব। ওর দেওয়া টপিকটা খুব বেশ ভালো, সুন্দর টপিক। ও দিয়েছে যে প্রার্থনা এবং বিশ্বাস দুটোই অদৃশ্য। আমি এই কথাটা লাইনটা মানেটা আমার কাছে ঠিক খুব একটা ক্লিয়ার হয়নি। প্রার্থনা বিশ্বাস দুটোই অদৃশ্য সম্পূর্ণ বলতে তার ক্ষমতাটা অদৃশ্য মনে হয়, এটাই বলতে চেয়েছি। কারণ প্রার্থনা আমরা বলতে যেগুলো বুঝি আমরা সাধারণভাবে, সেই প্রার্থনা দৃশ্যত আমরা করি, সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা হোক বা দেশমাতৃকার জন্য এইসব 23শে জানুয়ারি বলো, 26শে জানুয়ারি, 15th আগস্ট আমরা সমবেত হয়ে প্রার্থনা করি। এই প্রার্থনাগুলো দৃশ্যত, কিন্তু প্রার্থনার যেটা মনে হয় বলছে যে প্রার্থনা অদৃশ্য, মনে হয় প্রার্থনার ক্ষমতাটার কথাই বলেছে। যাই হোক, আস্তে আস্তে আসছে সে বিষয়। বিশ্বাস আর একটা অবিশ্বাস। প্রার্থনা বিশ্বাস নিয়ে, প্রার্থনা রিচুয়াল মানে করব এরকম দুরকমই হয়। একটা আমি বিশ্বাস নিয়ে করছি, একটা আমি করতে হয়, সবাই করছে আমিও করছি, সেরকমও কিন্তু হয়। এবারে কোনটা কার্যকরী নয় সেটাতে আমি কিন্তু যাচ্ছি না। আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করি বা দেশমাতৃকার জন্য প্রার্থনা, সেটাও যে আমরা করি সেটাও এক। আমরা কিন্তু আলটিমেটলি যে ধর্মেরই হোক, আমরা কোনো একটা শক্তি বা হায়ার পাওয়ারের ওপর নির্ভর করি, মানে আমাদের বিশ্বাসটা রেখে সে মানুষের জন্যে হোক, পশু পক্ষী প্রকৃতির জন্যে হোক বা দেশের জন্যেই হোক, আমরা কিন্তু প্রার্থনাটা করি। এবং সেই প্রার্থনাটা বলছে বিশ্বাসের সাথে যদি করা যায়, সেই প্রার্থনা কিন্তু কার্যকর হয়। প্রার্থনার শক্তি যে অসীম সেটা কিন্তু আমরা বহুবার কিন্তু নানা বিষয়ে মানুষ যখন একটু করে চিন্তাভাবনা করি, আমরা কিন্তু দেখি যে অনেক ক্ষেত্রে কিন্তু মিরাকেল হয়ে যায়। যেটা হওয়ার নয় সেটাও কিন্তু মানুষের প্রার্থনার শক্তি মিরাকেল হয়ে যায়। সেই প্রার্থনাগুলো কিন্তু একান্তই অন্তরের থেকে প্রার্থনা আমরা অনেক সময় করি, কিন্তু সব প্রার্থনা কিন্তু কাজ হয় না। কাজে আমাদের প্রার্থনাগুলো যখন বিষয়টা এটা দাঁড়াচ্ছে যে প্রার্থনাটা করব, সেই প্রার্থনাটার মধ্যে আমাকে পুরো ডুবে যেতে হবে, একদম অন্তর থেকে বিশ্বাস নিয়ে। আমাদের ধরো এমন কোনো, এই যে ইউটিউবে কোনো আসছে, কোনো পেশেন্টের কোনো কিছু, একটা বাচ্চার ধরো কোনো অসুখ বিসুখ করেছে, আমাদের সবাই কিন্তু বলে যে সবাই মিলে প্রার্থনা করো। এই সব জিনিসগুলো আমরা যখন করি, সেই সব ক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু ওইটার মধ্যে ঢুকে যাই। তার মানে কি, আমি একদম হৃদয়ে অন্তর থেকে করি বলেই কিন্তু অনেক সময় মিরাকেল হয়ে যায়। সে তার কারুর জন্য প্রার্থনাতে হয়তো থাকছে তার চিকিৎসার জন্য টাকা কালেকশানও থাকতে পারে, তার শারীরিক সুস্থতা। আমরা কি অনেকে বলি যার যা ক্ষমতা করি, যার যা না করার পারি না আর্থিকভাবে, আমরা ঈশ্বরের কাছে বলি ভালো করে দাও। এই যে ভালো করে দাও বলি, এটাও কিন্তু সবার কাজে লাগে না। আসল কথা জিনিসটা হলো আমাদের ভেতরটা ঠিক করার দরকার। আমাদের এই যে জিনিসগুলো থাকে, আমরা এই মানুষকে শত্রু ভাবা, মানুষকে বিশ্বাস না করা, এই জিনিসগুলো কিন্তু সবটুকু কিন্তু আমার ভিতরের ছবিটাই কিন্তু আমি বাইরে দেখতে পাই। আমার ভিতরটা যদি আমি ঠিক করতে না পারি তাহলে কিন্তু হয় না। এই ভিতরটা কি করে ঠিক করব? এই ভিতরটা কিন্তু, এই যে অনেকে বলে যে শত্রু নাশ মন্ত্র করলে শত্রু নাশ হবে, যেমন বগলামুখী মন্ত্র আছে, নাশ করলে শত্রু নাশ হবে। কিন্তু এই জিনিসগুলো করে অনেক টাকা পয়সা মানুষ খরচ করে, মানুষ তাবিজ কবজ ধারণ করছে, কিন্তু অরিজিনাল জিনিসটা হয় কি, আমার ভেতরটা ঠিক করলে যেটা হয়, আমি যেটা কোনো মন্ত্র উচ্চারণ করি বা মন্ত্র চ্যান্টিং করি, সেটা 108 বার করি, নিয়মিত করি, যাই করি, করলে যে জিনিসটা হয়, আমার যে ওই যে জিনিসের একটা ভাইব্রেশান,
ওইটা আমার ভেতরের শুদ্ধিকরণটা হয়, আমার ভেতরের শুদ্ধিকরণ হয়। বগলামুখী এতে দেখবে যে শত্রুনাশের আছে ঈশ্বরের, মানে মা মা অসুরের না ঈশ্বর যেটা শত্রু, তার জীবটা ধরে আছে। আমাদের মনের যে জিনিসগুলো সেটা কিন্তু আমাদের মুখ দিয়ে বা আমাদের ব্যবহারে প্রকাশ পায়। মা জীবটা ধরে থাকার কী রে, যে তোমার এই জিনিসটাকে তুমি কন্ট্রোল করো, এইটাকে তোমার মুখ দিয়ে কখন বেরোবে, যখন সেটা তোমার মনে আসবে। তাহলে তোমার ভেতরটা যদি ঠিকঠাক তুমি করে তৈরি করতে পারো, এবং দেশের প্রতিটা মানুষ, প্রত্যেক জায়গার প্রতিটা মানুষ যদি নিজের ভেতরটা ঠিক করতে পারে, এই দেশে দেশে শত্রুতা বলো, অন্য পাড়া প্রতিবেশীর সাথে, মানুষের সাথে, এই যে জিনিসগুলো আমি যদি ভেতরটা ঠিক করতে পারি, ওই জিনিসগুলোই কিন্তু আমার আসবে না, ওই জিনিসগুলোই আমার আসবে না। জিনিসগুলো কি হয়, আমি যখন প্রার্থনা করব তার একটা ভাইব্রেশন কিন্তু আমার ভেতরে চলে। আমি কিন্তু মন দিয়ে যদি সেইটা করি, কোনো চ্যান্টিং করি, করি কিছু করি, মন্ত্র জপ করে কোনো কিছু একটা সিদ্ধ করার চেষ্টা করি, ওটা আমার কিন্তু মূলাধার চক্র থেকে আমার কিন্তু আস্তে আস্তে সেটা কি হয়, ওই যে জিনিসটা আমার কিন্তু প্রথমে মূলাধার চক্রে হয়ে আমার কিন্তু সেখানটা জাগরণ হয়। সেই জাগরণ আমাদের এই যে সুষুম্না কাণ্ড দিয়ে আস্তে আস্তে আমাদের কিন্তু এই আজ্ঞা চক্রে আসে। এই এতগুলো চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহুত চক্র, বিশুদ্ধ চক্র, মন, আমার মুখের কথা, এইখানে আমার থাকছে সব কিছু, এগুলো সবই কিন্তু আমার সবটুকু একদম প্রকাশটা বেরোচ্ছে আমার মুখ দিয়ে। এই যে আজ্ঞাচক্রের জাগরণ হলে তাদের প্রার্থনা অনেক বেশি হয়, সিদ্ধ মহাপুরুষ যারা হয়, এই যে কুণ্ডলিনী জাগরণ যেটা বলে, এটা কিন্তু অনেক সাধনার ফলে হয়। এবং এই ধরনের জাগরণ বা নিজে সাধন করে 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 নিজের ভেতরটা যদি জাগ্রত করা যায়, নিজের শত্রু, নিজের ভেতরের যে শত্রু ভাব, মনোভাব বা যে বিষময় জিনিসগুলো, নেগেটিভ জিনিসগুলো, সেগুলো যদি আমরা নষ্ট করে ফেলতে পারি, ডাউন করে মানে করে ফেলতে পারি, তাকে দমিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার প্রার্থনা কার্যকর হবে। প্রার্থনা মানে ঈশ্বরের কাছে আমরা তো সবাই প্রার্থনা করি, কিন্তু ঈশ্বরের জন্য প্রার্থনা কি আমরা করি? সকালে উঠে মর্নিংয়ে কিন্তু সবার আগে সেইটাই করা উচিত, যে আমাদের সকলকে ভালো রাখে, সে যে শক্তিই হোক, তুমি ভালো থেকো, তুমি আমার গৃহে ভালো থেকো, আমার যেন তোমার প্রতি মতি হয়, আমি যেন তোমায় ভালোবাসতে পারি, তোমাকে যেন আমি ভালোবাসতে পারি। আমি জানি আমি যদি তাকে ভালোবেসে সব কিছু সমর্পণ করতে পারি, আমি কিন্তু আমার ভেতরটা যতক্ষণ না হবে, আমি কিন্তু এটা পারবো না। ঈশ্বর আমাদের কিন্তু কিছু করে দেয় না, কর্ম কিন্তু ঈশ্বর আমাদের দিয়েই করায়, কিন্তু আমার ভেতরটা যদি না ঠিক হয়, আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে বলা কথা, আমার ভুল কর্ম কিন্তু হয়ে যায়। আমার প্রার্থনা তখনই স্বীকার হবে যখন আমি এই ভেতর থেকে প্রার্থনাটা করতে পারবো। আর বিশ্বাস কি, দেখো, প্রার্থনা অনেকে বলে বহুদিন ধরে করতে হয়, সেটা যার যারে প্রার্থনা। আমার মনে হয় আমি যদি ভেতরটা একদম বিশুদ্ধ করে ফেলতে পারি, ঠিকঠাক করতে পারি, আমি তা বলে মুখে কারুকে কেউ অন্যায় করলে কিছু বলবো না, না বলবো না, এগুলো কিন্তু নয়, কিন্তু তার জন্য আমার যেন ঘৃণা না থাকে। ভুল মানুষ করে ফেলে, সেটা কর্মফলেই করুক বা তার সংস্কারেই করুক বা তার অভ্যাসবশতই করুক, যে কোনো করুক, তাকে আমি ভুল থেকে বিরত করব, কিন্তু সেই বিরত করার মাঝখানে কিন্তু আমার কি ভাইব্রেশন যাবে, কোনো ঘৃণা নয় তার জন্য। হয়তো সে কোনো মানসিক দুর্বলতা বা কোনো এমন পরিস্থিতির জন্য সে এরকম করছে, কিন্তু তাকে শত্রু ভেবে নয়, শত্রু নয়, বাড়ির মানুষের কথাই বলি না, এক চোখে শাসন এক চোখে সোহাগ, এই জিনিসগুলো আমি তাকে ভুলটা তার ধরাবো না, নয় তাকে বলে দেবো এটা তোমারই হচ্ছে, কিন্তু তার জন্যে আমার ভেতরটা কিছু করার জন্য তাকে কি করে, তার যে চৈতন্যের জাগরণ কি করে করব, এই জিনিসগুলো আমাদের যেন ভেতরে থাকে। এই যে 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 23শে জানুয়ারি এলে আমাদের দেশমাতৃকার প্রতি একদম দরদ হয়ে পড়ে, বন্যা বয়ে যায়, হোয়াটসঅ্যাপে বলো, ফেসবুকে বলো, কিন্তু
12 মাস যারা আমাদের এই দেশ মাতৃকার জন্য বিভিন্ন প্রান্তরে বিভিন্ন বাড়ি ছেড়ে বহু এর পরে বছরের পর বছর ফ্যামিলি ফেলে তাদেরও জীবন আছে, তারাও কিন্তু তারা দেশমাতৃকার কাজে কিন্তু সেই সব সেনা বলো এ বলো থাকে, কত এই প্রান্তরে বলো তারা রাত জেগে ঠান্ডা বরফের মধ্যে তারা বিভিন্ন জায়গায় তারা এই সীমানাগুলোতে তারা আমাদের কিন্তু গার্ড দিয়ে রক্ষা করছে। তাদের জন্য আমরা রোজ কি প্রার্থনা রাখি? দেশমাতৃকা ভারত মাতাকে ভালো রাখবে কারা? ভারত মাতাকে ভালো রাখবে কারা? বা দেশ যে যে যা দেশ, তাদের জন্যে প্রার্থনা, তাদের জন্য প্রার্থনা। প্রতি মানুষের মধ্যে যদি এই যে বিবেকের জাগরণটা হয়, তাহলে বিবেকের জাগরণের ফলে কি হবে? প্রথমে ফ্যামিলি, তারপর পাড়া, তারপর গ্রাম, তারপর শহর, এই করতে 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 আস্তে আস্তে মানুষের যদি এই হতে থাকে প্রত্যেকটা মানুষ, এই যে আমাদের অকারণে জিনিসগুলো এসে পড়ে, এই যুদ্ধ বিগ্রহ বলো এ বলো, তখন আমাদের কিন্তু মানুষে মানুষে এই জিনিসটা আসবে না, এগুলো কিন্তু আসবে না। আমাদের প্রার্থনা, এবারে একটু অন্য জায়গায় যাই, অন্যভাবে বলি। এই যে প্রার্থনা, আমরা কোনো কিছু দেখলাম, আমরা যেমন বলি আমরা প্রার্থনা করি ঈশ্বর ভালো রেখো, ঈশ্বর ভালো রেখো থাক, এটা তো কমন জিনিস, কিন্তু আমাদের তার সাথে আমাদের বলতে হবে যে মানুষের ভুল কর্মের জন্যও কিন্তু মানুষ অনেক সময় ভোগে, কর্মফলের জন্যও কিন্তু মানুষ ভোগে। সেখানে আমাদের কিন্তু এইভাবে করতে হবে যে তার যেন যা ভুল কর্ম হয়েছে আর যেন তার নাই হয়, তাকে ঈশ্বর তার কর্মফলের ক্ষমা করে দাও, কর্মফল যা ভুল করেছে তাকে ক্ষমা করে দাও, এবং তার বিবেকের জাগরণ দাও। সব সময় এইটা কিন্তু বলতে হবে। বিবেকের জাগরণ হলে কিন্তু মানুষ এই জিনিসগুলো করবে না। আর মানুষ যখন ভেতরের নিজের ভেতরটা ঠিক করে ফেলবে না, তার চোখে সামান্য কিছুতে এই জিনিসগুলো হবে না যে এইটা ভুল করলো, এটাই করলি, এই করলাম, তাকে এই বকাঝকা করলাম, এই সমালোচনা করলাম, এই জিনিসগুলো কিন্তু আসবেই না, এই জিনিসগুলো আসবে না। প্রকৃতির প্রতি ভালোবাসা, কটা মানুষ আছে প্রকৃতিতে, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, এই করছি, প্রকৃতির জন্য আমরা কতটা করি, পশু পক্ষীকে কজন ভালোবাসি, গাছপালা কতজন আদর করে যত্ন করে গাছপালা করি, সব কিছু নিয়েই তো আমরা, আমি তো একা আমার পরিবার ভালো থেকে গেলাম এই জিনিসটা নয়। আর এই যে আমরা এই যে মানুষে মানুষে ভালোবাসা জিনিসটা, একটা মানুষের জন্য যে প্রার্থনা আমি পাঠাবো, এই জিনিসগুলো কি হয় জানো? অনেক সময় কি হয়, আমি ধরো একজনের জন্য চিন্তা করছি, তাকে কিন্তু আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, এবারে সেও আমার জন্য ওইরকম চিন্তা করছে, এই যে দুটো ভাইব্রেশন ম্যাচ হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু অনেক সময় যে টেলিপ্যাথিগুলো হয়ে যায়, আমিও তার জন্যে ভাবছি, সেও আমার জন্য ভাবছে। আমরা কিন্তু কেউ কারুকে এইমাত্র কথা বললাম, কেউ 1 মাস হয়তো কথা বলিনি, এরমটা নয়, কিন্তু এই যে জিনিসগুলো, এইটাতেও কিন্তু এটা আমাদের, তারটা আমার কাছে ভালো আসে, আবার আমারটা তার কাছে ভালো যায়, আবার ঠিক খারাপও হয়। অনেক সময় দেখবে ভালো মুডে আছো হঠাৎ কিন্তু খারাপ হয়ে যায় মুড, তখন কিন্তু জানবে কোথাও থেকে হয়তো কিছু তোমার এতে খারাপ ভাইব্রেশন এসে ঢুকছে। তাই কি করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজের অরাটা ক্লিন যাতে থাকে, আমাদের অরা যাতে ক্লিন থাকে, এই অরা ক্লিন থাকলে না বাইরের নেগেটিভ জিনিসগুলো প্রবেশ করতে পারবে না, বাইরের নেগেটিভ জিনিসগুলো। আমি যেমন সেদিনকে একটা বলছি আমি এটা আমার একটা, আমাদের যে গ্রুপটা বলছি আমরা সকলের গ্রুপটা, আমার একটা মেসেজ সেদিনকে আমি হঠাৎ করে করেছিলাম, আমাদের যে আছে রঞ্জনা, ও আমার মেসেজটা হঠাৎ করে ডিলিট করে দিল। ডিলিট করতে আমার মেন্টালভাবে কি করে হলো যে আমার রাস্তাটা বোধহয় ভুল, আমি বোধহয় ভুল পথে চলছি, আমি না মনে হলো না আমি এই গ্রুপটা থেকে সরে যাই, আমার পথটা বোধহয় ভুল, কিন্তু একটু একবারের জন্যও আমার মনে হয়নি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ,
বা ওর বিরুদ্ধে কোনো ঘৃণা, কিচ্ছুটি না। একবারের জন্য আমার কিন্তু মনে হয়নি। আমাদের গ্রুপের সবাই জিজ্ঞেস করছে কী হলো কী হলো, আমি না, এটা আমার নিজের ইচ্ছাতেই করেছি বা ঈশ্বরের ইচ্ছাতে হয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমি চাইছিলাম হঠাৎ করেই এটা আমি সত্যি কথা নিজের গর্ব নয়, নিজের ভেতরটা এমন করে ফেলেছি না, আমার মনে হয় আমি যেটা প্রেয়ার করি আমার সাথে সাথে, বা আমি চাই আমার হয় ভালো জিনিসগুলো। আমি চাইছিলাম, বিছানা করছি, পরিষ্কার করছি ঘুম থেকে উঠে পরের দিন করে, তারপরে ভাইয়ের বোধহয় ড্রেসিংয়েতে গেছিলাম, ভাই অসুস্থ ওর। আমি চাইছিলাম যে সবাই তো এ করলো, আমার একটু যে অভিমান হয়নি তা নয়, আমার একটু হয়েছিল যে আমাকে একবার বলতে পারতো যে আমার ভুলটা কোথায়। বিশ্বাস করো মুহূর্তের মধ্যে এই যে আমার একটা, ওরও মনটা দেখি সাথে সাথে ফোন, আমারও। তার মানে কি, ওর সাথে আমার কোনো না কোনো একটা জায়গায় আত্মার মিল আছে, সত্তার মিল যেটা বলে, টেলিপ্যাথি হয়। আমিও চাইছি ও করুক, এরম কিন্তু হয়ে যায়। তার মানে কি, যখন যার সাথে এইভাবে কানেক্ট হবে জানবে তার সাথে তোমার আত্মার প্রচণ্ড মিল আছে, প্রচণ্ড। এই টানটা ফিল হবে, এই টানটা। এই জিনিসগুলো কিন্তু যতক্ষণ না ভেতর হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু হয় না। কিন্তু তার জন্যে কোনো ঘৃণা বা কিচ্ছুটি না, আমার এই জিনিসগুলো আসে না। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তো উঠতে পারিনি, মন খারাপ হয়, অভিমান হয়, সবই হয়, কিন্তু খুব সহজে, মানে কিছুক্ষণের জন্য হলো, তারপর আবার ঠিক হয়ে যায়। সবটা কিছু এখনও জয় করে উঠতে পারিনি, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছি এইগুলো কাটিয়ে ওঠার। আর বিশ্বাস বা প্রার্থনা নিয়ে যে এটা করি, সবটুকুই বিশ্বাস নিয়ে। অনেকে বলে যে প্রার্থনা করলে দীর্ঘদিন করতে হয়, কিন্তু আমার বিশ্বাস, আমি যেটার জন্য প্রার্থনা করব এবং সেটা আমার ফলেও, যেটার জন্য আমি প্রার্থনা করব, আমি ঈশ্বরের কাছে একবার বললেই আমার কাজ হয়। মন প্রাণ দিয়ে যদি বলি আমার কাজ হয়। আমার মনে হয় আমি যখনই বারে বারে ঈশ্বরের কাছে বলবো করো করো করো, তখনই তো আমার নিজের নেই যে আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, তাই আমি বারে বারে বলছি। কিন্তু সেটা নয়, আমার কিন্তু মনে হয় একবার বলে দিলাম, এইখান থেকে বললাম, সমর্পণ করে দিলাম, এই প্রার্থনা কিন্তু খুব সহজে কাজ হয়। আজকে অনেক কিছু বলে ফেললাম, ভিডিওটা 17 মিনিট হয়ে গেল। একটু শুনো মন দিয়ে, আর কেমন লাগলো একটু বলো। ভালো থেকো সকলে, সকলের মঙ্গল হোক। প্রত্যেকটা মানুষ যে যেখানে আছে সুকর্মে থাকুক, তাদের বিবেকের জাগরণ হয় যেন, তাহলেই কিন্তু এই জিনিসগুলো অনেক এতে কমে যাবে। এই বিভেদ, এই শত্রু মনোভাব, কোনো জিনিসগুলোই হবে না। মানুষের অসুখ বিসুখও যে আসে না, আমাদের অনেকটাই মনের ভেতর, মনটা ঠিকঠাক থাকে না বলে আমাদের হয়। এগুলো নিয়ে আগেও আলোচনা করেছি। আমরা রোগ বিসুখগুলোও কিন্তু অনেকখানি জয় করতে পারি। একটু নিজেকে ভালোবাসো, নিজের চর্চা করো, নিজের ভেতরটা ঠিক করো। তুমি থাকলে তোমার এই ভাইব্রেশন অন্যের মধ্যে ভালো ভাইব্রেশন যাবে, এবং তোমাকে দেখে দেখে মানুষ দেখবে যে কী করে মানুষটা সুস্থ আছে, আছে কী করে। এত প্রচণ্ড নেগেটিভ সিচুয়েশান আমার থাকে, কিন্তু আমি প্রচণ্ড পজিটিভ থাকি। এগুলো কিন্তু নিজে ভালোবাসতে হবে, এবং নিজের জন্য একটু কিছু সময় দিতে হবে, করতে হবে। হাজার কাজ থাক, সময় নেই বলে কোনো অজুহাত নয়, করতেই হবে। না হলে কিন্তু কোনো কিছুই আমি কিন্তু অ্যাচিভ করতে পারবো না। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল। ধন্যবাদ।